প্রথমবারের মতো খাদ্যদ্রব্যে জীবনধ্বংসী কীটনাশক নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করেছেন কানাডায় গবেষণারত বাংলাদেশি শিক্ষার্থী জাকির হোসেন। জাকিরের উদ্ভাবিত বায়ো অ্যাক্টিভ পেপার রং পরিবর্তন করে খাবারের বিষাক্ত উপাদান নির্ণয়ে সক্ষম। উৎপাদন খরচ কম হওয়ায় টক্সিন ডিটেক্টিং পেপারটি বাংলাদেশে তৈরি করতে পারলে জনস্বাস্থ্য সংরক্ষণে তা যুগান্তকারী ভূমিকা রাখবে। তবে মেধাস্বত্ব নিয়ন্ত্রিত হওয়ায় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কানাডার কাছ থেকে অনুমতি নিতে হবে। মেধা পাচার নিয়ে স্বপ্না গুলশানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। সেন্টিনেল বায়োঅ্যাক্টিভ পেপার নেটওয়ার্কের সাহায্যে বাংলাদেশে এই গবেষকের আবিষ্কার হইচই ফেলে দিয়েছে বেশ। এর ফলে ঘরে বসেই শাকসবজি ও ফলমূলের ক্ষতিকারক উপাদান জানতে পারবেন ভোক্তা। বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে 1997 সালের গ্রাজুয়েশন করা জাকিরের এই আবিষ্কার বাইরে তোলপাড় তুললেও দেশে মেলেনি স্বীকৃতি। আমাদের দেশের গভর্নমেন্ট যদি চায় তাহলে আপনার বায়োলেটারাল টক হতে পারে কানাডা গভর্নমেন্টের সাথে, এবং তখন হয়তো কম মূল্যে হয়তো তারা দিতেও পারে। আমি আরো আনন্দিত হব, আরো গর্বিত হব আমার ছেলে যদি করতে পারে আরো কিছু। জাকির হোসেন জানালেন, খাদ্যশস্য, শাকসবজি আর ফলমূলের কীটনাশক রোধে এদেশের কৃষকরা অর্গানোফসফেট, কার্বাজেন আর আলফা টক্সিনের মতো বিষাক্ত কীটনাশক ব্যবহার করেন। এসব কারণে কিডনি রোগ সহ ক্যান্সারের মতো জটিল অসুখে ভুগছে তৃতীয় বিশ্বের মানুষ। এটা রিলেটিভলি চিপ এবং এটা সহজে ডিগ্রেড হয় না স্প্রে করার পরে জমিতে বা ফলের গাছে, এবং অনেক দিন পর্যন্ত স্টে থাকে আপনার ফসলে বা ফলের। বাংলাদেশি এ গবেষকের আবিষ্কারের মেধাস্বত্ব নিয়েছে কানাডা সরকার, কিন্তু জাকিরের আবিষ্কৃত প্রযুক্তি কাজে লাগিয়ে টক্সিন ডিটেক্টিং পেপার তৈরিতে দেশীয় বিনিয়োগকারীরা এগিয়ে এলে লাভবান হবে দেশ। কাগজের দাম পড়বে হয়তো 5 পয়সা, 6 পয়সা, 10 পয়সা করে কাগজ পড়বে। সিম্পল একটা ছোট্ট একটা কাগজ, যেটা যদি আমরা সহজে সবাই কিনতে পারবে। বাড়িটা ফ্রিও দেওয়া যায়, এটা গভর্নমেন্ট ফ্রি দিতে পারে। It is very cheap. It can be carried very easily from one corner of the country to the other. শিক্ষিত অশিক্ষিত লোক সবাই এটা ব্যবহার করতে পারে। জাকিরের প্রযুক্তিকে দেশে আনতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের আনাগোনা এই বুয়েটের ক্যাম্পাস। এসব শিক্ষার্থীদের মেধা পাচার রোধ করতে সরকারকে নিতে হবে নতুন পলিসি। সমাজের বিত্তশালীদের তৈরি করতে হবে নতুন নতুন কারখানা, যেখানে তাদের ক্রিয়েটিভিটিনেসকে কাজে লাগাতে হবে। স্বপ্না গুলশান, 21 টেলিভিশন, বুয়েট ক্যাম্পাস, ঢাকা।